আমলকি একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। পরিবারের দুর্ভাগ্য ও অর্থকষ্ট দেখা দেবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, মরে গেলেও 27শে ফেব্রুয়ারি যে আমলকি একাদশী আসছে, সেই পবিত্র ও মঙ্গলময় তিথিতে ভুল করেও এই 5টি কাজ করবেন না, নইলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার উপর রুষ্ট হবেন, করে নেমে আসবে দারিদ্র, কষ্ট, অভাব। তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরে যেন না বলেন যে আপনাদের জানানো হয়নি। হে বন্ধুরা, পূজ্য গুরুজি তার সাম্প্রতিক বিষ্ণু সহস্রনাম কথায় বলেছেন যে আমলকি একাদশীর দিনে নারী ও পুরুষ কারোই ভুল করে এই 5টি কাজ করা উচিত নয়। ভক্তবৃন্দ, এবছরের আমলকি একাদশী অত্যন্ত শুভ ও বিশেষ যুগ নিয়ে আসছে। বিশেষ করে সর্বাত্ম সিদ্ধি যুগের মতো শুভ যুগের বিরল সংযোগ তৈরি হয়েছে। এই আমলকি একাদশী আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই 27শে ফেব্রুয়ারির এই অতি পবিত্র দিনে এই কাজগুলো কঠোরভাবে বর্জন করুন। যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞাতবশত আমলকি একাদশীর দিনে এই 5টি কাজ করে, তবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হন। এর ফলে ব্যক্তি আজীবন দুঃখ ও হতাশায় ভুগতে পারেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অর্ধেক দেখে ছেড়ে দেবেন না। যারা মাঝখান থেকে ভিডিও দেখে তারা জীবনে কখনো পূর্ণ সাফল্য পায় না, এমনটাই বলা হয়। হিন্দু ধর্মের 24টি একাদশীর মধ্যে আমলকি একাদশীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত। যদি কেউ এই দিনে নিষিদ্ধ কাজ করে, তবে মা লক্ষ্মী তার দ্বার থেকেই ফিরে যান। বিশেষ করে বিবাহিতা নারীরা এ বিষয়ে সতর্ক থাকুন, নইলে গড়ে ভয়াবহ দারিদ্র নেমে আসতে পারে। আমাদের কাজ শুধু পরামর্শ দেওয়া, মানবেন কি মানবেন না তা আপনার ইচ্ছা, তবে মানলে কল্যাণ নিশ্চিত। বহু বছর পর এমন বিরল সংযোগ তৈরি হয়েছে যে এই আমলকি একাদশীর দিনে মোট 21 প্রকারের শুভ যুগ গঠিত হচ্ছে, যার মধ্যে ধনলাভ যুগও রয়েছে। এই দিনে কিছু বিশেষ উপায় করলে জীবনে ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে এবং বহু জন্মের পাপ থেকেও মুক্তি মিলতে পারে। আবার বলা হয়েছে, এই দিনে একটি বিশেষ বস্তু ভক্ষণ করলে গড়ে অর্থ প্রবাহ বৃদ্ধি পায়। শাস্ত্র মতে আমলকি একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে ভক্ত সকল প্রকার ভৌতিক সুখ সুবিধা লাভ করেন এবং রোগ সুখ দারিদ্র থেকে মুক্তি পান। তবে যতটা এই দিনে ঈশ্বর প্রসন্ন হন, ততটাই কিছু কাজ করলে তিনি ক্রুদ্ধ হন। প্রথমত, তুলসী মায়ের সঙ্গে যুক্ত একটি বিষয়। এই দিনে নারীরা কুলা চুলে তুলসী পূজা করবেন না। কুলা চুলে পূজা করলে পুণ্য লাভ হয় না, বরং দোষ লাগে বলে মনে করা হয়। তুলসী মা ভগবান বিষ্ণুর অতি প্রিয়। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসীতে জল অর্পণ করলে খেয়াল রাখবেন, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না এবং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানো উচিত। দ্বিতীয়ত, আমলকি একাদশীর দিনে মাংস, মদ্য বা কোনো তামসিক খাদ্য গ্রহণ করবেন না। নারী পুরুষ কেউই এসব ব্যবহার করবেন না এবং ঘরের কাউকে করতে দেবেন না। বলা হয়, এই দিনে মাংস, মদ্য গ্রহণ করলে 7 জন্ম পর্যন্ত কষ্ট ভোগ করতে হতে পারে। এবারের আমলকি একাদশী রোহিণী নক্ষত্রের শুক্রবারে পড়েছে। তাই এই দিনে যদি কেউ দুধ বা দুধজাত বস্তু দান করেন, তবে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন, এমন বিশ্বাসও প্রচলিত আছে। তাই এই ছিল আমলকি একাদশী সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা ও নির্দেশনা। এছাড়াও এই দিনে লোহা বা লোহার তৈরি কোনো বস্তু কাউকে দেওয়া উচিত নয়। বন্ধুরা, এই দিনে কোনো তামসিক বস্তু
দান করাও একেবারে উচিত নয়। এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়ে। এবার পরবর্তী ভুল সম্পর্কে জানি। এই দিনে একে অপরের সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় এই মতভেদ বড় সমস্যার কারণ হতে পারে। আমলকি একাদশী দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে অশান্তি আসে। এই দিনে দম্পতিদের ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে থাকা উচিত। তবে একাদশীর তিথিতে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা উচিত বলে মানা হয়, কারণ এদিন গঠিত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান অসুস্থ হতে পারে এমন ধারণা প্রচলিত আছে। তাই এই দিনে উভয়েরই ব্রহ্মচর্য পালন করা উচিত। এছাড়াও আমলকি একাদশীর দিনে কালো রঙের বস্তু দান করা থেকে বিরত থাকুন। নারী বা পুরুষ কেউই এদিন নখ বা চুল কাটবেন না এবং চুল ধোয়া থেকে বিরত থাকুন। বিশ্বাস করা হয় এদিন চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়, যার প্রভাব আর্থিক জীবনে খারাপ পড়তে পারে। প্রতি একাদশীতে চুল ধোয়ার অভ্যাস থাকলে অর্থকষ্ট বাড়তে পারে এমন কথাও বলা হয়। তৃতীয় ভুল, এই দিনে মন শান্ত রাখুন। কারোর সঙ্গে ঝগড়া বা অশান্তি করবেন না। লক্ষ্মী নারায়ণের পূজায় কালো বস্ত্র ব্যবহার করবেন না, বরং লাল বা হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এছাড়া বাড়ির প্রধান দরজার সামনে জুতো, চটি বা ঝাড়ু রাখবেন না। বলা হয় এতে মা লক্ষ্মী ফিরে যান। যেখানে লক্ষ্মীর প্রবেশ হয় না সেখানে দারিদ্র প্রবেশ করে এমন বিশ্বাস প্রচলিত আছে। অনেকেই বাড়ির দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখেন। বিশ্বাস করা হয় এগুলো অশুভ শক্তি ও দারিদ্র দূরে রাখে, যাতে তা ঘরের ভেতরে প্রবেশ না করে। আরও একটি বিষয় মনে রাখবেন, ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত মূর্তি গড়ে রেখে পূজা করা উচিত নয়। শাস্ত্র মতে ভাঙ্গা মূর্তিতে দেবদেবীর বাস হয় না। এবার জানি আরও কোন 5টি কাজ এদিন করা উচিত নয়। 1. দান পুণ্য করা ভালো, কিন্তু সরিষার তেল দান করা এদিন অশুভ বলে ধরা হয়। 2. দিনে ঘুমানো এড়িয়ে চলুন। 3. শনিবার ও আমলকি একাদশীর দিনে লোহা বা লোহার বস্তু দান করবেন না। 4. মাংস, মদ ইত্যাদি তামসিক দ্রব্য দান বা গ্রহণ করবেন না, এতে লক্ষ্মী ও শুক্র গ্রহ দুর্বল হয়। 5. স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবেন না এবং কালো বস্তু দান থেকেও বিরত থাকুন। এছাড়া এই মাসে কোনো নারীর অপমান করবেন না। আসলে কখনোই নারীর অপমান করা উচিত নয়। মা লক্ষ্মীকে নারীর রূপ হিসেবে মানা হয়। আমলকি একাদশীর দিনে যদি কোনো নারীর অপমান করা হয় তা মা লক্ষ্মীর অপমান বলেই ধরা হয়। যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে লক্ষ্মীর বাস হয় না। শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতার বাস হয়। এই দিনে সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উত্তম। মাংস ও মদ্যপান থেকে বিরত থাকুন। বিশ্বাস করা হয় এদিন তামসিক খাদ্য গ্রহণ করলে ঘরে অশান্তি আসে এবং মা লক্ষ্মী রুষ্ট হন। শাস্ত্র অনুযায়ী আমলকি একাদশী অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ক দিন। এটি শুধু উপবাস, দান ও জপের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও সাধনার বিশেষ সুযোগ। বলা হয় যে ব্যক্তি এই দিনে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি পার্থিব সুখ লাভ করেন এবং শেষ পর্যন্ত মুক্তির পথ সুগম হয়। আমলকি একাদশীর দিনে মন, বাক্য ও কর্মের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এই দিনে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন মনে কোনো প্রকার নেতিবাচক চিন্তা না আসে। বিশেষ করে শিশুদের প্রতি আমাদের ধর্মে ঈশ্বরের উপস্থিতি মানা হয়, তাই কোনো শিশুর প্রতি বিদ্বেষ, রাগ বা প্রতিশোধের ভাব রাখা অশুভ বলে গণ্য হয়। এই সময় নিজের ভেতরে প্রেম, করুণা ও সহিষ্ণুতার বিকাশ ঘটানোর
ভগবান বিষ্ণুর অতি প্রিয় তুলসী পূজা এই দিনে বিশেষ ফলদায়ক। তবে শাস্ত্রে উল্লেখ আছে আমলকি একাদশীর দিনে তুলসী মাতা নিজেও উপবাস করেন, তাই এই দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না, এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং উল্টো ফল হতে পারে। এই দিনে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও সেবা করা অত্যন্ত পুণ্যজনক, বিশেষ করে বৃদ্ধা নারীদের সেবা করা এবং গরুকে জল পান করানো শুভ ফল দেয়। গোসেবার মাহাত্ম্য এত বেশি যে বলা হয় এই মাসে একবার ভক্তি ভরে গোমাতার পূজা করলে হাজার অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। হিন্দু ধর্মে গোমাতাকে অত্যন্ত পূজনীয় মানা হয় এবং বিশ্বাস করা হয় তার দেহে ৩৩ কোটি দেবদেবীর বাস। যদি কোনো মহিলার ঋতুকাল চলাকালীন আমলকি একাদশী পড়ে তবে উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই। ইচ্ছা করলে ফলাহার বা উপবাস রাখতে পারেন, তবে এই সময় পূজা করবেন না এবং পূজার সামগ্রী স্পর্শ করা থেকেও বিরত থাকুন। এই দিনে মন শান্ত রাখা খুব জরুরি। যতটা সম্ভব ইতিবাচক চিন্তার সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। কারোর সঙ্গে বিতর্ক, ঝগড়া বা বিরোধ এড়িয়ে চলুন, কারণ আমলকি একাদশী আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন শান্ত ও সংযমী থাকলে তার শুভ প্রভাব জীবনে পড়ে। শুক্রবার, যা মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত, সেই দিনে অর্থ লেনদেন বর্জনীয় বলা হয়। না কাউকে ঋণ দেবেন, না কারোর থেকে নেবেন, এতে গড়ে স্থায়ী অশান্তি ও অর্থকষ্ট আসতে পারে। যদি জীবনে সুখ শান্তি চান তবে একটি বিশেষ উপায় করতে পারেন। পদ্ম ফুলে আসীন মা লক্ষ্মীর একটি সুন্দর ছবি বাড়ির পূজার ঘরে স্থাপন করুন। সুগন্ধি ফুল, ধূপ ও প্রদীপ দিয়ে ভক্তি ভরে পূজা করুন। বিশ্বাস করা হয় এতে ঘরে স্থায়ী সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। উপবাসের সংকল্প নিলে তা সম্পূর্ণভাবে পালন করা উচিত। এই দিন থেকে সাত্ত্বিক আহার গ্রহণ এবং মনকে একাগ্র করার চেষ্টা করা উচিত। এবার জানি ধনলাভের একটি উপায় সম্পর্কে। বলা হচ্ছে এই আমলকি একাদশী বিশেষ শুভ যুগ নিয়ে এসেছে, যেখানে শুক্র, বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি মিলিত হয়েছে। বহু বছর পর এমন শক্তিশালী সংযোগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়। যদি চান 2026 সালে আপনার জীবনে ধন, সাফল্য ও সৌভাগ্যের বছর হোক, তবে একটি ছোট্ট উপায় করা যায়। সদাবাহার গাছের মূল সংগ্রহ করা। বিশ্বাস করা হয় এই গাছে মা লক্ষ্মীর বাস। মূলটি গঙ্গা জলে ধুয়ে রূপা বা তামার তাবিজে রেখে ধারণ করলে অর্থকষ্ট দূর হয় এমন ধারণা প্রচলিত আছে। প্রক্রিয়া অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। সদাবাহার গাছের মূল এনে গঙ্গাজল বা পরিষ্কার জলে ধুয়ে মা লক্ষ্মীর ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হাতে মূল নিয়ে ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্র 11 বার জপ করুন। এরপর তার রূপা বা তামার তাবিজে ভরে ধারণ করুন। আরেকটি উপায় হলো চামেলি গাছের মূল। বিশ্বাস করা হয় দীর্ঘদিনের অসুখ বা অজানা স্বাস্থ্য সমস্যায় ভুগলে এটি এক প্রকার রক্ষা কবচের কাজ করে। এইসব বিশ্বাস ও আচার বহু প্রাচীন ধর্মীয় পরম্পরার অংশ। তবে মনে রাখবেন, সত্যিকারের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ আসে সৎকর্ম, পরিশ্রম, সংযম ও ইতিবাচক মানসিকতা থেকে। আমলকি একাদশীর দিনে চামেলি গাছের শিকড় তুলে এনে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে বলা হয়। এরপর সেই শিকড় নিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে চামেলির তেলের প্রদীপ জ্বালাজু বলা হয়। তারপর শিকড়টি তামা বা রূপার তাবিজে পরে ধারণ করলে হনুমানজির আশীর্বাদে রোগ, ভয় ও গৃহদোষ দূর হয় এবং সারা বছর স্বাস্থ্য ভালো থাকে এমন বিশ্বাস প্রচলিত আছে। এবার গুরুমাতার সঙ্গে সম্পর্কিত কিছু কথিত উপায় সম্পর্কে বলা হয়। বিশ্বাস করা হয়
গরুমাতার আশীর্বাদে 7 পুরুষ পর্যন্ত অর্থের অভাব হয় না, দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। হিন্দু শাস্ত্র মতে গরুমাতার মধ্যে সকল দেবদেবীর বাস আছে বলে মানা হয়। যদি ভক্তি ভরে গরুমাতার আশীর্বাদ নেওয়া যায় তবে জীবনের নানা সমস্যা দূর হতে পারে এমন ধারণা রয়েছে। আমলকি একাদশীর দিন গরুমাতাকে বিশেষ কিছু খাদ্য খাওয়ানোকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। প্রথমত গরুমাতাকে সবুজ ঘাস খাওয়ানো বলা হয়। এই দিনে গরুকে সবুজ ঘাস খাওয়ালে দারিদ্র্য দূর হয় এবং ঘরের সুখ শান্তি আসে। সবুজ ঘাস শুধু গরুর জন্য উপকারী নয়, এটি ঘরের সমৃদ্ধির প্রতীক বলেও মনে করা হয়। দ্বিতীয়ত রুটি ও গুড় খাওয়ানো, বিশেষ করে যারা জীবনের নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই উপায়ের কথা বলা হয়। বিশ্বাস করা হয় আমলকি একাদশীর দিনে গরুকে রুটি গুড় খাওয়ালে দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়। গরুমাতাকে সম্মান ও সেবা করার মাধ্যমে জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আসে এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে প্রচলিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।